হ্যালো এভরিওয়ান, আমি শাওলি। আজকে আমি কথা বলবো ছোট বাচ্চাদের অসুখ হওয়ার পরে কেন তারা খাওয়া দাওয়া করতে চায় না এবং কেন তারা সব কিছুতে খিটখিটে হয়ে যায়। এই বিষয়টা ছোট বাচ্চাদের মধ্যে খুবই কমন। তো অরণ্যর যেবার প্রথম একটু শরীর খারাপ হয়েছিল, তখন আমি খেয়াল করেছি যে ও পছন্দের খাবারটাও আগের মতন পছন্দ করে খাচ্ছে না, এবং শরীর ঠিক হয়ে যাবার পরেও ওই খাবারটায় ও আগের মতন আর আগ্রহ দেখাচ্ছে না। ছোট বাচ্চাদের বিষয়টা আসলে আমাদের বড়দের মতনই। আমাদের বড়দের যেমন অসুখ হলে আমরা পছন্দের খাবারটাও খেতে পছন্দ করি না, বা অসুখ সেরে যাওয়ার পরেও দেখা যায় যে পছন্দের কোনো একটা খাবার আগের মতন আর ভালো লাগছে না। আমি অরণ্যর বেলায় যেটা করেছি, ওর যখন কোনো অসুখ হয়েছে আর ও খাবার দাবার খেতে চাইতো না, যে সাময়িকভাবে ওর ওজন কমেছে, ওকে রোগা দেখতে লেগেছে। বাচ্চাদের অসুখ হওয়ার কারণে যে ওজনটা কমে যায়, সেই ওজনটুকু আসলে খুব তাড়াতাড়ি আবার বেড়েও যায় যদি অসুখের পরপর আবার আগের মতন খাওয়া দাওয়া শুরু করে। তো আমি চেষ্টা করেছি অরণ্যর অসুখ সেরে যাওয়ার পরে যেন ওর কোনো খাবারে অরুচি না থেকে যায়, এবং অধিকাংশ বেলায় সেটাই হয়েছে যে অরণ্যর অসুখ হয়েছে, ও মোটেও খাওয়া দাওয়া করতো না, খুব সামান্য পরিমাণ খাবার খেত, এবং অসুখ সেরে যাওয়ার কিছুদিনের মধ্যেই ও আবার আগের মতন মজা করে খাবার খাওয়া শুরু করে। তো এর কারণে অরণ্যর ওজন কমে গেলেও আবার আগের জায়গায় ফিরে আসতে খুব একটা সময় লাগেনি। এখন বলছি আমি এটা কিভাবে করেছি। অরণ্যর কোনো অসুখ হলে তখন ওকে আমি ওই খাবারগুলোই খেতে দিয়েছি যেগুলো ও খেতে চায়। অরণ্য যে খাবারটা খেতে চাইতো না, সেই খাবারটা আমি 2বারের পরে 3বার ওকে অফার করিনি, কখনোই না। এমনও হয়েছে যে 1 সপ্তাহের উপরে অরণ্য একটা ডিমও খায়নি। আমি প্রতিদিন তাকে ডিম অফার করেছি, সে প্রতিদিন ডিম রিজেক্ট করেছে, এবং এরকম 2 সপ্তাহ পার হয়ে গেছে যে অরণ্য কোনো ডিম খায়নি। সেক্ষেত্রেও আমি ওকে 2বারের পরে 3বার বলিনি যে অরণ্য তুমি ডিম খাও বা তোমার ডিম খাওয়া উচিত। শুধু চেষ্টা করেছি ওর শরীরে যেন ফ্লুইড লেভেলটা ভালো থাকে। একটু পরপর আমি ওকে পানি অফার করেছি। এমনও হয়েছে যে অরণ্য 2 দিনের ওপরে শুধু পানি ছাড়া কিছুই খায়নি। এবং আমি জানি এরকম পরিস্থিতিতে মায়েদের কি অবস্থা হয়, আমার নিজেরও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমি অরণ্যর সামনে আমার অস্থিরতাটা দেখাইনি। ওকে খাবার সেধেছি, ও খাবার খেতে চায়নি, এরপরে আমি আর ওকে খাবার অফার করিনি। বাচ্চাদের অসুখ হলে ওদের বাসার ভেতরের কোনো কিছুই ভালো লাগে না, এবং খেয়াল করেছি অরণ্যর অসুখের সময় ও নিজের বাসার থেকে অন্য কারো বাসায় সামান্য পরিমাণ হলেও খাবার বেশি খাচ্ছে। তো আমি এই সুযোগটা গ্রহণ করতাম, এবং আমি চেষ্টা করি অরণ্যর অসুখ হলে ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার, যেন ও ভিন্ন পরিবেশে একটু হলেও খাবার খায়। 3-4 দিন থেকে শুরু করে 1 মাসের মতন সময়ও আমার লেগেছে যে আমি প্রতিদিন ওকে খাবার অফার করছি, কিন্তু ও আসলে পানি এবং 2-1টা খাবার ছাড়া কিছুই খাচ্ছে না। যখন ও বলেছে যে ও খেতে চায় না বা ও খাবে না, সাথে সাথে আমি তাকে বলেছি যে তুমি এই খাবারটা খেতে খুবই পছন্দ করো, তোমার শরীর খারাপ এজন্য তোমার খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি জানি যে তোমার শরীর ঠিক হয়ে গেলেই তুমি এটা খেতে চাইবে। তার মানে ও যখন খাবার খাচ্ছে না, আমি পুরোটা সময় চেষ্টা করে গেছি যে ওকে এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার যে এই খাবারটা তুমি খাও, এই খাবারটা তুমি খেতে পছন্দ করো, তুমি এখন খাচ্ছ না কারণ তোমার অসুখ, তোমার অসুখের কারণে তোমার খেতে ইচ্ছা করছে না, অসুখটা সেরে গেলেই তুমি আবার এই জিনিসটা খেতে পছন্দ করবে। তো ওর মাথার ভেতরে প্রতিনিয়ত এই মেসেজটা গেছে যে ও খাবার অপছন্দ করে না, ও খাবার খেতে চায় না, এটা ঠিক না, ওর অসুখের কারণে ও খায়নি। এবং এতে করে যেটা হয়েছে, অসুখ ঠিক হয়ে যাওয়ার সাথে সাথেই ওর খাবারের রুচি আবার ফিরে এসেছে, কারণ ওর খাবারের সাথে কোনো খারাপ সম্পর্ক আমি হতে দিইনি। এটা খুব জাদুকরীভাবে কাজ করেছে। এখন আসছি খিটখিটে মেজাজের বিষয়টাতে। ছোট বাচ্চাদের ঠিক আমাদের বড়দের মতনই অসুখ হলে মেজাজ খিটখিটে লাগে, এবং বাচ্চাদের অসুখ সেরে যাওয়ার পরেও কিছুদিন এমন হয় যে ওরা খিটখিটে আচরণ করে। অরণ্যর বেলায়ও এটা হয়েছে। যেমন ধরুন, অরণ্য কোনো বিষয়ে খিটখিটে আচরণ করছে, সেখানে আমি ছাড়া আরও কয়েকজন মানুষ আছে। যখনই সে খিটখিটে আচরণ করছে, আমি ইশারায় অন্য সবাইকে বুঝিয়ে দেই যে কেউ এই বিষয়ে কোনো কথা বলো না, শুধুমাত্র আমি কথা বলবো। আমি ওই আচরণের কোনো নাম দেইনি, যেমন তুমি বেয়াদবি করছো, তুমি দুষ্টুমি করছো, তুমি তর্ক করছো, তুমি কথা শুনছো না। অরণ্যর খিটখিটে আচরণের এ ধরনের কোনো নাম আমি দেইনি। আমি হাঁটু গেড়ে ওর সামনে বসি, চোখের দিকে তাকাই, তারপরে কথা বলি। অরণ্য, তুমি এখন যে কথাটা বললে ভুল বলেছো, বা অরণ্য তুমি এখন যে কাজটা করেছো ভুল করেছো। ওর ভালো বা খারাপ যে কোনো আচরণকে আমি ট্যাগ করি ভুল এবং ঠিক দিয়ে। তো মাথা ঠান্ডা হয়ে গেলে অরণ্য কখনোই নিজেকে দুষ্টু ভাবে না বা বেয়াদব ভাবে না। অরণ্যর মাথায় এতটুকুই থাকে যে ও একটা মন্দ কাজ করেছে বা ও একটা ভুল কাজ করেছে। তো এর কারণে ওর কাজকে ও জাজ করে, নিজেকে জাজ করে না। ও এটা বুঝতে পারে যে ও ভুল করেছে, ও এটা বুঝতে পারে যে ও মন্দ কাজ করেছে, কিন্তু ও নিজেকে কখনোই দুষ্টু বা বেয়াদব ভাবে না।
এবং এটা ওর পরবর্তী ভুল আচরণ করা থেকে ওকে অনেকখানি বিরত রাখে। আপনার বাচ্চা যখন প্রতিনিয়ত শুনবে যে সে পচা, সে দুষ্টু, সে বেয়াদব, আপনার বাচ্চা সেটাই বিশ্বাস করবে, আর সে যখন এটা বিশ্বাস করবে সে ওই ধরনের কাজগুলোই বেশি করবে। আপনি যদি আপনার বাচ্চার নির্দিষ্ট কিছু আচরণকে সংশোধন করতে চান, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার বাচ্চার সাথে ওই বিষয়গুলোতে কিভাবে আচরণ করছেন। আমরা চেষ্টা করি যে ওর সামনে এই বিষয়ে কোনো কথাই না বলতে এবং ওকে একটু ছাড় দিয়ে চলতে। এতে করে যেটা হয়, অসুখ সেরে যাওয়ার কিছুদিনের মধ্যে খিটখিটেপনাটাও আস্তে আস্তে এমনি এমনি চলে যায়, কারণ ও খেয়ালই করে না যে ও আলাদা কোনো আচরণ করছে, কারণ আমরা এই বিষয়ে ওর সামনে কোনো কথাই বলি না। এবং ওর সংশোধনগুলো আমরা চেষ্টা করি খুব অন্য ভাষায় বলার। কোনো অনুচিত আচরণকে সংশোধন করার ক্ষেত্রে আমরা যেটা করি, কোনো একটা অনুচিত কথা বারবার বলছে এবং আমি চাচ্ছি যে ও এটা না বলুক। আমি বা অরণ্যর বাবা আমরা কখনোই বলি না যে এই কথাটা বলো না। এর বদলে আমরা যেটা বলি, অরণ্য তুমি এখন যে কথাটা বললে এটা খুব ভুল কথা বললে, এবং একটা ভুল কথা তুমি বারবার বারবার বলছো, তার মানে তুমি বারবার বারবার ভুল করছো। এতবার ভুল কথা বলা কি ঠিক? আমার তো মনে হয় এতবার ভুল কথা বলা ঠিক না। ঠিক আছে, তোমার যেহেতু বলতে ইচ্ছা করছে বলছো, কিন্তু আমার এই ভুল কথাটা শুনতে ভালো লাগছে না। এবং এরপরে যেটা হয়, অরণ্য হয়তো এই কথাটা বলা থামায় না, কমায় না, বলেই যায়, কিন্তু ওর জেদও চেপে যায় না যে ও এটা বলবেই, বারবার বলবেই। বাচ্চা যখন একটা ভুল কথা, ভুল কাজ করে ফেলে এবং আমরা বড়রা তাদের ভুলভাবে সংশোধন করানোর চেষ্টা করি, ওই পয়েন্টে বাচ্চারা জেদ করে এবং একই ভুল কাজ তারা বারবার করতে চায়। তাহলে বাচ্চাকে কথা কিভাবে শোনাবো? আমি আসলে জানি না কার বাচ্চাকে কিভাবে কথা শোনানো যাবে। আমার বেলায় যেটা হয়, যে বিষয়টা আমি আগে থেকে বুঝতে পারি যে অরণ্য কথাটা নাও শুনতে পারে, তখন আমি কথা বলি কন্ডিশন দিয়ে। ধরুন অরণ্যকে নিয়ে আমি বাজারে গেছি এবং ও কোনো একটা কিছু কেনার বায়না করছে, এটা আমি আগে থেকে কিভাবে নিয়ন্ত্রণ করব। এক্ষেত্রে আমি যেটা করি, দোকানে যাওয়ার আগেই আমি অরণ্যকে দুইটা অপশন দেই। দোকানে গিয়ে তুমি একটা জিনিস কিনতে পারো, এখন তুমি ডিসাইড করো কলা কিনবে নাকি আপেল কিনবে। তার মানে আমি হচ্ছে ওকে অপশন দেই দুইটা, সেই অপশনের মধ্যে ওকে ডিসিশন নেয়ার সুযোগ দেই। এতে করে যেটা হয়, ওর ধারণা হয় যে ওই সিদ্ধান্ত নিয়েছে যে ও কি কিনতে চায়, এটাতে ও খুব খুশি হয়। আমরা বড়রা বা ছোটরা আমরা কেউ চাই না আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করুক। বাচ্চারা যখন নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়, তখন তারা আমাদের বড়দের মতনই খুশি হয়। তো আমি অরণ্যকে সেই সুযোগটা দেই যে ও নিজে ডিসিশন নেবে যে ও আপেল খাবে নাকি কলা খাবে। এবার মনে করুন আমরা দোকানে গিয়েছি, ওর কলা কিংবা আপেল কোনোটাই খেতে ইচ্ছা করছে না, ও হঠাৎ করে কোনো একটা জুস দেখে ওর জুস খেতে ইচ্ছা করছে। তখন আমি তাকে মনে করিয়ে দিই, আমরা দোকানে এসেছি বাজার করতে, আমরা আমাদের দরকারি জিনিস কেনার পরে যে কোনো একটা কিছু কিনতে পারবো, সেটা কলা কিংবা আপেল। এখন যদি তোমার মনে হয় কলা কিংবা আপেল কোনোটাই নিতে ইচ্ছা করছে না, তাহলে তোমার ফলের মধ্যেই কোনো একটা কিছু নিতে হবে, কারণ এটা তো আমরা বাসা থেকে ঠিক করে এসেছি। বাচ্চা যদি কোনো বিষয় বায়না করে, তাহলে এই জিনিসটা ফলো করে দেখতে পারেন আপনার বেলায় কাজ হয় কি না, কারণ আমার বেলায় চমৎকার কাজ হয়েছে। যে কোনো বায়নার সময় আমরা অরণ্যর সামনে অপশনস দিয়েছি, এটা নাকি এইটা। এতে করে ও নিজে সিদ্ধান্ত নিয়েছে, নিজে সিদ্ধান্ত নেয়ার কারণে ও নিজেকে ইম্পর্টেন্ট ফিল করেছে এবং তাই তার বায়না করার প্রবণতা খুবই কম। বাচ্চা যখন নিজের ছোট বড় সিদ্ধান্ত নিজে নেবে, তখন তারা বায়না কম করবে, কারণ তারা প্রতিনিয়ত দেখে যে তাদের নিজের সিদ্ধান্তে করা একটা কাজ থেকে ভালো হলো নাকি খারাপ হলো, তার উপকার হলো নাকি অপকার হলো। এই জিনিসগুলো ওরা নিজেরাই বুঝতে পারে এবং তার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কম হয়, বায়না করার প্রবণতাও কম হয় এবং যে কোনো বিষয় সম্ভব নাকি অসম্ভব এটা তারা বুঝতে পারে। আজকের মতন এই পর্যন্তই। আমাকে কমেন্ট করে জানাবেন এর পরের ভিডিওতে কি বিষয়ে কথা বলতে পারি, বা আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।